তোর বদমাস, তুই কি ভেবেছিলি দেশ থেকে কানুন উঠে গেছে? তোর মতো প্রচুর শয়তানকে আমি শায়েস্তা করেছি। আমার নাম কি জানিস? আমার নাম সাধনা সিং। ছাড়ুন অফিসার, বলছি ছেড়ে দিন। তোর মতো না অনেক অফিসার দেখেছি। আচ্ছা। যদি এই শহরে তোর অবস্থা খারাপ না দিতে করে পারি না, তাহলে আমার নাম পাকিনা, পাকিয়ানা। আরে তোর আজকে তোকে আজকে আমি। আপনার ফোন। কার ফোন এসেছে? অমর সাহেবের ফোন। আমার হাই আমার। হাই সাধনা, তোমাকে আমি ডিস্টার্ব করলাম না তো? না না, বলো কি ব্যাপার? ইভিনিং এ কটায় তুমি বাড়ি ফিরছো? ব্যাস একটু পরেই বেরোতাম আমি। কোনো বিশেষ কারণ? হ্যাঁ, ওই ফ্ল্যাট দেখতে যাওয়ার ছিল। যদি তুমি সময়ের মধ্যে বাড়ি ফিরে আসো তাহলে ফ্রেশ হয়ে বেরিয়ে যেতাম। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটা কাজ করছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। ওকে, ইয়া বাই, তাহলে দেখা হচ্ছে। বাই। আরে পচা, এটা তো শ্বশুর বাড়ি নয়, এটা লক আপ। এতক্ষণ বাড়িতে থাকলে তুই খেতিস মুরগি কা আন্ডা, আর এখন জেলে খাবি আমাদের স্যারের ডান্ডা। চুপ। টুকারাম, টুকারাম, টুকারাম। বলো। স্যার চলে গেছেন। স্যার চলে গেছেন? হ্যাঁ। আরে ভাই, এই পচার ভাগ্য তো দেখছি খুব ভালো। আজ অমর স্যারের ফোনের জন্য ও মারের হাত থেকে বেঁচে গেল। আচ্ছা। আর আমাদের যে স্যার, হ্যাঁ। এখানে যতটা করা হ্যাঁ। অমর স্যারের সামনে ততটাই নরম। আচ্ছা, কিন্তু অমর সাহেবটা কে ভাই? হ্যাঁ, তুমি অমর স্যারকে চেনো না? না। আরে উনি আমাদের স্যারের স্যার। আচ্ছা, কমিশনার সাহেব। আরে চুপ করো। স্বামী। স্বামী। হ্যাঁ। বাই দ্য ওয়ে সাধনা, এটাই হলো কি সেই বাড়িটা? বাড়িটা তো খুব সুন্দর, শহরের হই হট্টগোল থেকে দূরে। এখানে পলিউশন হবে না। ইটস রিয়েলি বিউটিফুল। থ্যাংক ইউ। এবার এটা বলো, তোমার নজরে এই বাড়িটার উপর কি করে পড়লো? ওই বোর্ডটাকে দেখে। ও, খুব তীক্ষ্ণ নজর মহাশয়ের। যদি ক্ষিপ্র না হতো তাহলে তোমার ওপর কি করে পড়তো? সুযোগ পেলেই রোমান্টিক হয়ে যাও। তাহলে তুমি এখন বলো, এটাকে ফাইনাল করবো কি? হ্যাঁ, ডান করে দাও। কালকে এসে আমরা এই বাড়ির মালিকের সাথে দেখা করে নেব। ঠিক আছে। হুম, হুম। যাই। তো অমর সাহেব, ওই বাড়ি আপনি বাইরে থেকে দেখেছেন? হ্যাঁ স্যার, বাড়ি তো আপনার খুবই ভালো। আপনি ওই ডিপোজিট আর ভাড়ার ব্যাপারে একটু কিছু বলবেন? দেখুন, যদি আপনার বাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে ভাড়া হবে 2000। 2000? সেজন্য আপনাকে 6 মাসের ভাড়া অ্যাডভান্স দিতে হবে। সত্যি এই বাড়িটার ভাড়া মাত্র 2000? আজ্ঞে হ্যাঁ, আমি 2000ই বলেছি। ধরে নিন, মনে করুন আপনার বাড়ি আমরা ভাড়ায় নিয়ে নিয়েছি, কিন্তু আপনার থেকে একটা কথা জানতে চাই যে আপনি কোথাও ভাড়ার ব্যাপারে ভুল করে বসেননি তো? দেখুন, আপনি যদি বাড়ি নিতে কোনো ভুল না করে থাকেন তাহলে আমি ভাড়া বলতেও কোনো ভুল আর করছি না। হ্যাঁ, আরেকটা কথা আমি একটু জানতে চাই। এই বাড়িটা বাইরে থেকে যেমন দেখতে, ভেতরটাও কি অতটাই সুন্দর? আগে হ্যাঁ, ভেতরেও কোনো খারাপ নেই এই বাড়ির। আসলে এই বাড়ি 1 বছর থেকে খালি পড়েছিল। আচ্ছা। আচ্ছা, পেমেন্ট আপনি কিভাবে নেবেন? যদি চেকে দিই চলবে তো? যদি আপনার বাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে চেক দিয়ে দিন। ওকে। চেকবুক। হ্যাঁ, কার নামে লিখবো চেকটা? হ্যাঁ, আমার নামে লিখে দিন। আমার নাম অশোক ভূষণ আছে। মিস্টার অশোক ভূষণ। 1 মিনিট।
দেখুন, আপনি যখন এই বাড়ি নেওয়ার ফয়সলা করে ফেলেছেন, কিন্তু এখন আপনি চেকের মধ্যে সিগনেচারও করতে যাচ্ছেন, তাহলে সততার জন্য আমার একটা কর্তব্য হচ্ছে যে আমি এই বাড়ির সম্বন্ধে একটা কথা আপনাকে বলে দিচ্ছি, যে কথাটা আপনি জানেন না। কোন ঘটনা? সত্যি আর সত্যি কথাটা তো এই হচ্ছে, লোকে এটা বলে থাকে যে আমার এই বাড়ি হান্টেড আছে। কি? আগে হ্যাঁ, আসলে 1 বছর পর্যন্ত কোনো ভাড়াটিয়া না আসার এটাই এক কারণ। আমি তো আজ পর্যন্ত কোনো ভূত প্রেত দেখিনি ওই বাড়িতে, কিন্তু 1 বছর আগে যেই ভাড়াটিয়া থাকতেন উনি ছাড়ারও এইটাই একমাত্র কারণ। একটা কথার তো আপনার তারিফ করতেই হবে, যে বাড়ি ভাড়া দেওয়ার আগে আপনি সবকিছু খোলসা করে দিয়েছেন। আর হলো, আমরা এটা ঠিক করে নিয়েছি যে আমরা আপনার এই বাড়িটা। আমি জানতাম কেউ এই কথা শুনে এই বাড়ি নেওয়ার জন্য তৈরি হবে না। ঠিক তা নয় অশোকবাবু, আপনি ভুল ভাবছেন। ধরেই নিন আপনার এই ভুতুড়ে বাড়িটা আমরা ভাড়া নিয়েছি। মা, বাবা, বাবা, তুমি তো বলেছিলে এই বাড়িটার মধ্যে ভূত থাকে, কিন্তু এখানে তো কেউ নেই। দেখো জলি, আমি তোমাকে বলেছিলাম না যে বাড়ির মালিক আমাকে বলেছে এই বাড়িতে ভূত আছে। এখন তুমি বুঝে নাও বাবা, তুমি ভয় পাবে না তো? ভেবে দেখো জলি। তুমি তো তোমার নিজের মাকে ভালো করেই চেনো। কখনো আবার দিনের বেলায় ডিউটি থাকে, আবার কখনো রাত্রিরে, আবার আমারও কখনো কখনো ক্যারাটে ক্লাস থেকে ফিরতে দেরি হয়। তখন তুমি একলা। ডোন্ট আরে- ওয়ারি বাবা, আমার মা একজন এসিপি অফিসার আর আমার বাবা একজন ক্যারাটে চ্যাম্পিয়ন, আর আমি আপনার ছেলে ব্যাটম্যান। আচ্ছা 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 ভূত কি এখানে মরার জন্য আসবে? আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে ভূত প্রেতের কথা, এবার আমরা ঘরটা দেখি। চলো চলো। চলো। সাবধানে চ। বাও, বাড়িটা তো অনেক বড়। বাড়ির পিছন দিকে সেখানে একটা বাগানও আছে। আচ্ছা, হ্যাঁ, চলো দেখাচ্ছি। চলো 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 চলি। ওয়াও, এখানে একটা কুয়োও আছে, মা এসে দেখো। আরে সাবধানে জলি, পড়ে যাস না জানো। হ্যাঁ সত্যি, এখানে তো একটা কুয়ো আছে। চল বাবা, ঘর দোরগুলো এবার পরিষ্কার করে, খুব নোংরা হয়ে আছে। চলো। চলো, মাকে সাহায্য করবে, চলো। স্বাগত জানাও, ভূত মহারাজা এসে গেছেন। আমার হাওয়াতে বালতিটা নিচে পড়ে গেছে হয়তো। চলো ভেতরে যাই। হুম, ঘরটাকে পরিষ্কার করে বাসযোগ্য তো করে নাও। তাই তো বলছি। কি ব্যাপার সাখারাম তুকারাম? সাকারাম গৌর হরি, কিছু হয়ে যাক, ডোন্ট ওয়ারি। ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? বলো। আমরা শুনলাম যে আপনি বড়িভিলিতে কুসুম ভবন ভাড়া নিয়েছেন থাকার জন্য। হ্যাঁ নিয়েছি, কিন্তু তুমি কি করে জানলে? ম্যাডাম, ওই বাড়িটার ব্যাপারে আপনি জানেন না। কি? ছোট ছোট বাচ্চা থেকে বুড়োরা সবাই জানে ওই বাড়ির ব্যাপারে। ওই বাড়িটার নাম সবাই জানে। তাই নাকি? কোন ব্যাপারে? ভূত প্রেতের ব্যাপার। কি? হ্যাঁ। আগে যদি আপনি আমাদেরকে ইনসাল্ট, না না না, মানে আমাদের সাথে কনসাল্ট করতেন, আমরা আপনাকে বলতাম ওখানে ভূত থাকে। ওখানে পুলিশের কি কাজ বলুন তো? আমরা তো জ্যান্ত লোকেদের ধরি, ভূত প্রেতদের তো ধরি না নাকি? উম, হ্যাঁ, খুব ভালো করেছো সাখারাম তুকারাম, তোমরা আমাকে আগে থেকেই বলে দিয়েছো।
এইটা তো আমাদের ডিউটি, তাই না? ভূতের ব্যাপার বলে কথা। এবার আমার একটা কথা মন দিয়ে শোনো। বলুন। দ্বিতীয়বার কুসুম ভবনের নাম আমার সামনে নেবে না, তা না হলে না হলে কি ম্যাডাম? তোমাদের দুজনের ডিউটি কুসুম ভবনে লাগিয়ে দেবো, তাও আবার রাতের দিকে। জলি বাবা, এবার পড়াশোনা বন্ধ করে দুধটা খেয়ে শুয়ে পড়ো, রাত অনেক হয়ে গেছে। থ্যাংক ইউ মা। তুমি এখান থেকে নড়বে না, ঠিক আছে বাবা? আমরা এক্ষুনি আসছি। ও মাই গড! ও, তাহলে এটা বিড়াল মাসির কাজ। সব বাসন ফেলে দিয়েছে, আবার ভেঙেও দিয়েছে। এখন আর টেনশন নিও না, যা হওয়ার তা তো হয়ে গেছে। এত নোংরা করে দিয়েছে রান্নাঘরটা, এখন কি করব? আমি উঠিয়ে দিচ্ছি। তুমি কেন ওঠাবে? কালকে কাজের লোক আসবে, সে ওঠাবে। যেটা তোমার ইচ্ছা। চলো। চলো। তুমি যাও, আমি আসছি। ওকে। কি হলো সাধনা? কিছু না, তুমি শো, আমি দেখে আসছি। হাস! ওহ! নমস্কার ম্যাডাম। হ্যাঁ, নমস্কার রমা দিদি, এসো এসো এসো। আজ তোমার অনেক কাজ বেড়ে গেছে গো। কোনো আত্মীয় স্বজন এসেছে নাকি? আত্মীয় স্বজন না, তুফান এসেছে। কাল রাত্রিবেলা রান্নাঘরে একটা বিড়াল ঢুকে গেছিল, সব বাসনগুলো নিচে ফেলে দিয়েছে। ম্যাডাম তুমি চিন্তা করো না, আমি সব উঠিয়ে রেখে দেব। হুম, হুম, হুম। ম্যাডাম, হ্যাঁ, কি ব্যাপার রমা দিদি? আরে ম্যাডাম, মজা করার জন্য আমাকেই পেয়েছিলেন? বেড়াল কোথায় বাসন ফেলেছে? হুম, বুঝতে পেরেছি। এই সব আমার পতিদেবের কাজ বলে মনে হচ্ছে। হুঁ, এটা কি গো? সকাল সকাল পুজো না করে
ফোনের কাছে বসে গেলে? আরে ওই ভাগ্যবান, যখন যখন কোনো ভাড়াটিয়া ওই বাড়িতে থাকতে এসেছেন তখন সকাল সকালে ফোনের ঘন্টি বেজেছে। আজ দ্বিতীয় দিন হলো, কোনো ফোনই আসলো না। এখন ফোন আসবেই বা কেন? এখন ওই বাড়িতে থাকার জন্য তো বড় ভূত গেছে, তাও ভয়াবহ। এখন তো আমি ভাবছি ওই ভূতের আর রক্ষা নেই। আমার তো মনে হয় এটা কারোর দুষ্টুমি, বুঝলে? হ্যাঁ, এটা হতে পারে, কিন্তু আমরা তো কখনো কাউকে দেখিনি। হুম আর ভগবানই জানে কি সঠিক আর কি ভুল। হুম। তোমরা কার জন্য অপেক্ষা করছো? শুরু করে দাও। তোমার জন্যই অপেক্ষা করা হচ্ছে। ও, এই তো আমি এসে গেছি। আজ তোমার ফেভারিট তরকারি বানিয়েছে মাম্মি। এই নাও। হায় ভগবান, এই বিড়াল মাসি তো রোজ আমাদের বাসন ফেলে দিচ্ছে। আমার কাল তুমি সব গুছিয়ে রেখেছিলে, আজকে করতে যেও না। সকালবেলা কাজে দিদি আসবে, ও সব ঠিক করে গুছিয়ে রেখে দেবে। আরে এটা তুমি কি বলছো? কাল আমি কখন আবার বাসন তুললাম? কেন, আজ সকালে তো সব বাসন ঠিকঠাক নিজের জায়গাতে ছিল। আমি ভাবলাম তুমি রেখে দিয়েছো। আর আমি ভেবেছি সকালবেলা কাজের লোক এসে উঠিয়ে গেছে। আশ্চর্য, বাসনগুলো কাজের দিদিও রাখেনি, বাসনগুলো তুমিও রাখোনি, তাহলে বাসনগুলো রাখলো কে? কি হয়েছে সাধনা? তুমি এই সময় পিস্তল হাতে নিয়ে এখানে কি করছো? আমার আমার এই ঘরে কোনো গড়বড় আছে। গড়বড়? কি গড়বড়? আমার মনে হলো আমি একটা ছায়া দেখলাম। আমি দেখে ওর পিছু নিতেই ও কোথাও উধাও হয়ে গেল। হোয়াট ডু ইউ মিন বাই উধাও হয়ে গেল? ওটা কি কোনো ভূতপ্রেত ছিল যে হঠাৎ অদৃশ্য হবে? এই কথা তুমি বলছো? এক মিনিট, ইউ মিন টু সে দিস হাউস ইজ হন্টেড? না না, হন্টেড নয়, এটা নিশ্চয়ই কেউ আমাদের সাথে বদমাশি করছে। আমি ওকে ধরেই ফেলতাম, কিন্তু আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না। ম্যাডাম, আপনি আমাদের ডেকেছেন? হ্যাঁ সাখারাম তুকারাম,
আজ সন্ধেবেলা থেকে তোমাদের ডিউটি আমার ভূত বাংলোর বাইরে থাকবে। ম্যাডাম, আমরা কি কোনো ভুল করেছি নাকি? কেন, ভুল করলেই তোমাদের ডিউটিতে নেওয়া হবে? না ম্যাডাম, ওই আসলে কিন্তু কিন্তু মিন্তু সব ছাড়ো। আর একটা কথা শোনো, ওখানে তোমাদের মোকাবিলা বদমাশ গুন্ডার সাথে বা কোনো ভয়ঙ্কর মুজরিমের সাথে করতে হতে পারে। বি প্রিপেয়ার্ড। গুন্ডার বদমাশদের সঙ্গে লড়তে লড়তে তো আমাদের জীবন কেটে গেল ম্যাডাম। কিন্তু সমস্যা এই জন্য নয় ম্যাডাম, আসলে সমস্যাটা হলো আমাদের হাওয়ার সঙ্গে লড়তে হবে। ভূত পেতনি আর রাক্ষসীদের সাথে। সন্ধেবেলায় 7টায় আমার বাংলোর বাইরে, বুঝেছো? যাই। আমি? আমার কি হবে? আরে যদি আমি বড় সাহেব হতাম তাহলে এভাবে চক্কর কাটতে হতো না। আরে চক্কর দিয়ে দিয়ে আমার পায়ে ব্যথা হয়ে গেল। আরে চক্কর কাটতে কাটতে তুই ক্লান্ত হয়ে পড়েছিস? তুই জানিস যেই গেটের বাইরে পাহারা দিচ্ছি সেই গেটের ভেতরের বাড়িতে কি চক্কর চলছে? কি চক্কর? আরে আমাকে আগে যে স্যার থাকতেন উনি বলেছিলেন যে... তোমাকে কি বলেছিল? কি করে বলবো? মুখ দিয়ে বল। বলছি হ্যাঁ? বুঝতে পারছি না কি করে বলবো। ভেতরে কেউ চোর আছে নাকি? না কোনো ডাকাত আছে? না। তাহলে কোনো লুটেরা আছে? আরে না তাহলে ভেতরে কেউ খুনি আছে? না। তাহলে ভেতরে কে আছে? মা, কেন বন্ধ করলে? অনেক রাত হয়ে গেছে সোনা, এখন তোমায় ঘুমোতে হবে, সকালে একটু স্কুলে যেতে হবে। তাড়াতাড়ি উঠবে কি করে? না, আমি উঠবো না। তুমি যদি রাতে ভূত ধরে ফেলো তাহলে আমি কালকে কি করে দেখবো? হ্যাঁ, রাতে যদি আমি ভূতদের ধরে নিই তাহলে তোমাকে উঠিয়ে দেখিয়ে দেবো। আমার কোনো ইচ্ছা নেই ভূত টুত দেখার। প্লিজ আমাকে জাগিও না। কিন্তু আমার তো আছে। হ্যাঁ, আমার তো আছে। একটা কথা বলবো, এই ভূত টুত সব বাজে কথা। সত্যি করে ভূত হয় না। লোকেরা আমাদের ভয় দেখানোর জন্য, আমাদের বিরক্ত করার জন্য এইসব ভূত টুতের গল্প বলে। বুঝতে পেরেছো? তুই ভয় পাস না, আমি আছি না। ঠিক আছে, যদি সত্যি সত্যি ভূত চলে আসে আমাকে কিন্তু জাগিয়ে দিও তুমি, ঠিক আছে? সত্যি করে যদি কোনো ভূত টুত এসে যায় আমি তোকে জাগিয়ে দেবো, ঠিক আছে? এখন শুয়ে পড়ো। গুড নাইট মামা। গুড নাইট। বাই বাবা। গুড নাইট বাবা। আজকে রাতে আবার কি ভূত টুত ধরার ইচ্ছা আছে কি? যাও, তুমি গিয়ে শুয়ে পড়ো, যাও। তোমাকে একলা ছেড়ে দেবো এই সমস্যার সমাধান করতে? এটা তো কোনো ব্যাপারই নয়। 2-3 জন বদমাশের সাথে আমি একাই লড়তে পারি, বুঝেছো? তো তুমি কি সারা রাত ধরে জাগবে? না, কিছুক্ষণ পরে আমিও শুয়ে পড়বো। চলো শুয়ে পড়ি। হ্যাঁ। এমনিতেও সামান্য আওয়াজেই তোমার চোখ খুলে যায়। কি করবো, শীর্ষাকার দেখতে হবে। তুমি তো শিখিয়েছো ক্যারাটে ফ্যারাটে। ও তো যাওয়া যাক। চলো। তুকারাম, তুকারাম। ভূত 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 ভূত। আরে ভূত নয় তুকারাম, আমি সাকারাম। আরে বেটা সাকারাম, তোমার কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? রাতের বেলায় কালো কাপড় পরে আমাকে ভয় দেখাচ্ছ? আরে আমি ভয় দেখাচ্ছিলাম না। আমার দিদিমা বলেছিল যে কালো কাপড় পরে থাকলে ভূতেরা মানুষদের দেখতে পায় না। কি সুন্দর ঘুমোচ্ছিলাম। চুপ কর, নিশ্চিন্তে ঘুমোচ্ছিল। ডিউটিতে ঘুমোস, তোর লজ্জা পায় না? এটাই তো সময় যখন ভূত এসে দেখা দেয়। ইউ আর রাইট। আমার ঠাকুমা আমাকে বলেছিল যতক্ষণ মানুষ বেঁচে থাকে ওদের কোনো টাইম টেবিল থাকে না। আচ্ছা, কিন্তু মানুষ যখন মরে ভূত হয়ে যায় তখন সবকিছু একদম সময় মতো করে। Oh my God!
গড আরে সাকারাম, এখন যদি ভূত এসে যায় আমরা দুজন কি করব? আমরা দুজন কি করব? আরে যেটা করার সেটা তো ভূত এসে করে নেবে। তুমি জলির কাছে যাও, আমি বাইরে গিয়ে দেখছি। আচ্ছা। কে তুমি ওখানে? এসব কান্না টান্নার নাটক বন্ধ করো, আস্তে আস্তে আমার দিকে এসো, তা না হলে এই বন্দুকের গুলি তোমার বুকের ফোড়ো ফোড়ো হয়ে যাবে। একবার তো এই গুলি ছাতি পার করে গেছে, এখন কি মৃত মানুষকে মারবে? এই নাটক আমি বহুবার দেখেছি, কিন্তু এটা ভুলে যেও না তুমি এখন একজন পুলিশ অফিসারের সামনে দাঁড়িয়ে আছো, আর তোমার এখান থেকে বাইরে যাওয়ার সব রাস্তা বন্ধ আছে। আমার জীবনের তো সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছিল, এই জন্যই তো আজকে আমার এই অবস্থা। তুমি আর যতই বাহানা করো না কেন, আজ তোমার আসল পরিচয়টা আমাকে বলতেই হবে। আর আজ আমি আমার সত্যটা না বলে এখান থেকে যাব না, কারণ আমি এর জন্য অনেক লম্বা সময় অপেক্ষা করেছি। আজ যে ঘরে আপনি আছেন ওখানে কখনো আমি থাকতাম। কি? হ্যাঁ হ্যাঁ, আমি, আমার স্বামী আর আমার মেয়ে। মেয়ে? হ্যাঁ, এখন যখন আপনি এই বাড়িতে থাকেন না, তাহলে এখানে এসে ভাড়াটাদের বিরক্ত কেন করছেন? কেন ওদের শান্তিতে ঘুমোতে দিচ্ছেন না? আমি ঝামেলা করছি? আমি তো নিজেই ঝামেলাতে পড়ে আছি। যে মার থেকে ওর মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ও কাকে কি যন্ত্রণা দিতে পারে বলো? কে আপনার কাছ থেকে আপনার মেয়েকে কেড়ে নিয়েছে? আমার স্বামী আর আমার সতীন। এসবের জন্য তো আপনার আইনের সাহায্য নেওয়া দরকার ছিল। আইন যখন জ্যান্ত লোকদের কথা শোনে না, তো মৃত মানুষদের কি শুনবে? আপনি বারবার নিজেকে মৃত বলে আসলে কি? আমি এটাই প্রমাণ করতে চাইছি আমি কোনো বেঁচে থাকা মহিলা নই, আমি একজন দমকা হওয়া, আমি আত্মা। সাধনা, আমার কি হয়েছে সাধনা? কি দেখছো তুমি? ও ও সত্যি করেই একটা আত্মা ছিল। এটা তুমি কার কথা বলছো? ওই যে এক্ষুনি এখানে ছিল। আমি তো ওকে একজন রক্ত মাংসের মানুষ হিসেবে বদমাশ বা মুজরিম ভাবছিলাম, কিন্তু ও তো এটা তোমার কি হয়ে গেছে সাধনা? এ কথা তুমি বলছো? হ্যাঁ, এসব আমি বলছি। এখন আমি বুঝতে পারছি, ওই রান্নাঘরে প্রতিদিন বাসন পড়ে যাওয়া আর নিজে থেকেই সবকিছু ঠিক হয়ে যাওয়া, আর কুয়োতে বারবার বালতি পড়ে যাওয়া, এসব। কিন্তু সাধনা, আমি একদম হুঁশে থেকে কথাগুলো বলছি। এটা আমার কোনো ভ্রম বা মিথ্যে কথা নয়, এটা সত্যি কথা। আর আমি এই সত্যি ঘটনাটার ব্যাপারে পুরোপুরি জানতে চাই।
যত পর্যন্ত আমার মনে পড়ছে, আমার একটা ভাড়াটে ছিল। ওর স্ত্রীর মৃত্যু একটা দুর্ঘটনায় হয়েছিল। ওই সময় ওর কাছে একটা 5-6 বছরের বাচ্চা ছিল। নিজের বউয়ের মৃত্যুর পর ওই ভাড়াটিয়া এই বাড়ি ছেড়ে চলে গেছে। তারপর যেই ভাড়াটে এই বাড়িতে থাকতে এসেছেন, ওদের এটাই কমপ্লেন ছিল, এই বাড়িতে কোনো একটা প্রেতাত্মা থাকে। কিন্তু আমি তো আজ পর্যন্ত না কোনো প্রেতাত্মা দেখেছি আর না শুনেছি। হুম, কি নাম ছিল আপনার ওই ভাড়াটের? এসিপি ম্যাডাম, যখন ও ওই ঘরে ছিল তো ওর নাম বাবুলাল ছিল, কিন্তু এখন ওর নাম বাবু ভাই মুলতানি আছে। বাবু ভাই মুলতানি? আগে হ্যাঁ, দুনিয়াটাই পাল্টে গেছে ওর কাছে। ও কোনো একজন মাফিয়ার মেয়ের সাথে বিয়ে করেছেন, আর এখন ওর কাছে টাকাও আছে আর শক্তিও আছে। আর এখন তো ওর মেয়ের বয়স অন্তত 10-11 বছর হয়ে যাবে অন্তত। যে মার থেকে ওর মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ও কাকে কি যন্ত্রণা দিতে পারে বলো? আমি এখন আসি। আমি তো নিজেই ঝামেলাতে পড়ে আছি। যে মার থেকে ওর মেয়েকে ছিনিয়ে নেওয়া হয়েছে, ও কাকে কি যন্ত্রণা দিতে পারে বলো? এসিপি ম্যাডাম, তুমি? কি ব্যাপার? রান্নাঘরে কোনো বাসন পড়ে গেল না, না কালো বিড়ালটা দেখা গেল, না এই বালতি, আর আজ তোমার কান্নার আওয়াজও শুনতে পাইনি। আর আপনিও কোনো ইশারা ছাড়াই, কোনো কিছু না শুনে, না কিছু দেখে এখানে চলে এসেছেন। জানেন কেন? কেন? কারণ এখন আমি আপনার মনটাকে আমার দিকে ঘুরিয়ে দিয়েছি। হয়তো তুমি ঠিকই বলছো। তোমার নামটা কি বলবে? যখন বেঁচে ছিলাম সবাই কমলা বলে ডাকত। কমলা? আমার কাছে কি চাও কমলা? এসিপি ম্যাডাম, আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি। মরার পরেও
আমার অতৃপ্ত আত্মা ওর জন্য কষ্ট পাচ্ছে। কারণ কি আমার মেয়ের প্রাণ সংকটে আছে। ওর সৎ মা ওকে মেরে ফেলবে। তুমি এরকমটা কেন ভাবছো? মা ওর হয়তো সৎ হতে পারে, কিন্তু বাবাটা তো ওর নিজের, তাই না? উনি নিশ্চয়ই ওর সঙ্গে আছে। বাবা যদি ওর সাথে থাকতো তাহলে আমার এত কষ্ট কেন হতো? যদি ওর বাবার ওর পরোয়া হতো না, তাহলে আজকে আমি এভাবে ছায়া হয়ে আপনার সামনে এসে দাঁড়াতাম না। ওর বাবা বাবুলাল মানুষের রূপে একটা শয়তান, আর ওর সৎ মা হচ্ছে ডাইনি। ও কোনো ভয়ঙ্কর বাবার একটা ভয়ঙ্কর মেয়ে। আর বাবুলালের ওপর ওর ভালোবাসার জাদু এমন করে চলেছে যে ও ওকে দিয়ে যে কোনো কিছু করাতে পারে। এসিপি ম্যাডাম, ওরা দুজনে মিলে আমার মেয়েকে মেরে ফেলবে। আমার মেয়ের প্রাণ সংকটে আছে। আপনি আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে বাঁচান। কে জানে ও কি অবস্থায় আছে। না না, আমি খেতে পারবো না এই খাবার। আমি খেতে পারবো না। এটা খেলেই আমার মাথা ঘুরতে থাকে, আমার শরীর খারাপ হয়ে যায়। প্লিজ আমাকে এটা খাইও ও, না। তুই এটা বলতে Please, চাইছিস আমাকে যে আমি এটা তোকে দিও না। খাবার নয় বিষ দিচ্ছি, তাই না? হ্যাঁ? আর কতক্ষণ মামা বলে চেঁচাবি? আমার কথা কেন শুনছিস না? খেয়ে নেই খাবারটা। আন্টি, তুমি আমাকে বিষ দিয়ে দাও। আমার মা যেখানে গেছে আমি ওখানে চলে আজকাল যাব। খুব কথা শিখেছিস তুই, হ্যাঁ? কি ব্যাপার? বাবা, 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 কি হয়েছে? বোঝাও ওকে, যখন তখন মামা বলে চিৎকার করতে থাকে। আমার তো জীবনে কোনো শান্তি নেই। আমি এই খাবারটা খেতে পারি না। তুমি আন্টিকে বলো আমাকে যেন এই খাবারটা না দেয়। এই বাড়িতে ওটাই হবে যেটা এ চাইবে, বুঝলি? চুপচাপ খাবার খাও। স্যার, কি হলো? আপনার সাথে দেখা করতে একজন লেডি অফিসার এসেছে। আমার সাথে? ঠিক আছে, বসাও ওকে। ঠিক আছে স্যার। সামলাও একে। না, আমি খাবো না এটা। না, খাবো না, খাবো না আমি এটা। মুখ কিছুতেই বন্ধ খাবো করে না। চুপচাপ এই খাবারটা খা। হ্যালো বাবু ভাই, আমি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ সাধনা সিং। এসো, বসো। কি খাবে তুমি? কিছু না, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনাকে কিছু প্রশ্ন করার ছিল। বলো। আপনি কোনো পাকিয়া নামের বদমাশকে চেনেন? এসিপি, এটা বাবু ভাইয়ের বাড়ি আছে। আমি সেটা জানি। আসলে গত সপ্তাহে আমরা পাকিয়া নামের এক বদমাশকে ধরেছিলাম যে রোডের কোনো লুটমারের ব্যাপারে ধরা পড়েছে। ও আপনার নাম তখন থেকে নিয়েই চলেছে। বড় বড় ব্যক্তি আমার নাম নিয়ে থাকে, এই শহরের নেতাও আমার নাম নিয়ে থাকে, পুলিশের অফিসাররা আমার নাম নিয়ে থাকে। তুমি কাজের কথা বলো। ঠিক আছে, আপনি যদি কিছু মনে না করেন একটা পার্সোনাল প্রশ্ন করতে পারি? খারাপ পাওয়ার মতো ব্যাপার থাকলে নিশ্চয়ই খারাপ পাবো। তারপরে প্রশ্ন কি আছে? আপনার ফ্যামিলিতে আপনি ছাড়া আর কে কে আছে? আমার বউ আর একটা মেয়ে। আচ্ছা, কি নাম আপনার স্ত্রীর? রূপা। রূপা। রূপা ম্যাডাম, মানে আপনার প্রথম ভালোবাসা? রূপা আমার দ্বিতীয় বউ আছে। আমার প্রথম বউ একটা দুর্ঘটনায় মারা গেছে 5 বছরের বাচ্চা ছেড়ে। আই এম সরি। আপনার বাচ্চার নামটা কি? রত্না।
রত্না, খুব মিষ্টি একটা নাম। কোন স্কুলে পড়াশোনা করে রত্না? স্কুলে যাচ্ছিল কিন্তু এখন যায় না, কিছুদিন থেকে অসুস্থ। শরীর খারাপ? কোন ডক্টর ওর চিকিৎসা করছে? এসিপি, এটা কিসের ইনকোয়ারি করছো তুমি? পরিষ্কার করে বলো চক্কর কি আছে। কিছু নয় বাবু ভাই, আসলে আপনি এই শহরের একজন ধনী ব্যক্তি আর আমাকে এই শহরেই থাকতে হবে, তাই আপনার মতো বড় লোকের ব্যাপারে আমি একটু বেশিই জানতে চাই আর কি। ঠিক আছে এসিপি, তাহলে আমার তোমার ব্যাপারে জানতে হবে। নিশ্চয়ই, যে কোনো সময়। আর কিছু জিজ্ঞাসা আছে? আজকের মতো এসবই চলবে। ঠিক আছে, তাহলে তুমি যেতে পারো। বাবা, বাবা, দাঁড়া শয়তান, তোকে দেখাচ্ছি বাবা। মজা। কতবার করে বুঝিয়েছি তোমাদেরকে, কিন্তু তোমরা একটা বাচ্চার ধ্যান রাখতে পারো না। বাবা, আমি এই খাবারটা খেতে পারছি না। আমার এই খাবারটা খেতে ভালো লাগে না। আমি আমার মেয়েকে ভীষণ ভালোবাসি। মরার পরেও আমার অতৃপ্ত আত্মা ওর জন্য কষ্ট পাচ্ছে। কারণ কি? আমার মেয়ের প্রাণ সংকটে আছে। ওর সৎ মা ওকে মেরে ফেলবে। তুমি এভাবে কেন ভাবছো? মা সৎমা তো কি হয়েছে, কিন্তু বাবা তো নিজের, তাই না? ওর বাবা নয়, মানুষের রূপে একটা শয়তান। মা, তুমি ভেতরে যাও। তুমি শুনেছো আমি কি বলেছি? তুমি ভেতরে যাও। আর কান্না বন্ধ। যাও। এসো মা। ঠিক করতে হবে এই এসিপিকে। আপনার কি হয়েছে এসিপি সাধনা সিং? কি করছেন এসব? কি করছি আমি মানে? আমি আমার ডিউটি করছি স্যার। ডিউটি? বাবু ভাইয়ের মতো বড় লোকের বাড়িতে হঠাৎ চলে যাওয়া আপনার ডিউটির মধ্যে পড়ে? মানে ঠিক শুনেছেন, আমাকে উত্তর দিন। আসলে স্যার ব্যাপারটা হলো এরকম, আমি কিছু পুরনো ফাইল দেখছিলাম। স্যার, আপনি কি জানেন যে বাবু ভাইয়ের আগের স্ত্রী একটা দুর্ঘটনায় মারা গেছে? দুর্ঘটনায় প্রতিদিন আরো অনেকেই মারা যান। স্যার, কিন্তু সব দুর্ঘটনা দুর্ঘটনাই হবে এমন তো কোনো কথা নেই। দেখুন এসিপি সাধনা সিং, আমি আপনাকে ভালো করে চিনি। আপনি যে সৎ অফিসার সেটাও জানি, কিন্তু তা বলে আপনাকে এমন কিছু করতে দিতে পারি না যেটা আমাদের সম্পর্ক খারাপ করবে। আমি বুঝতে পারছি স্যার, কিন্তু কোনো দুর্ঘটনায় যদি সন্দেহ দেখা দেয় তখন? আপনার যা ইচ্ছে তাই করুন, কিন্তু কোনো পোক্ত প্রমাণ ছাড়া সন্দেহকে সত্যি বলা যাবে না। আপনি যা করবেন নিজের খেয়াল রেখে করবেন। বাবু ভাই যেন আর কোনো কমপ্লেন না করে, এটা খেয়াল রাখবেন। এসিপি ওর অনেক বড় বড় লোকের সাথে ওঠা বসা। ও একজন মানুষ নয়, ও একটা অক্টোপাস। ওর শরীরে দুটো নয়, অনেকগুলো হাত রয়েছে, বুঝেছো? তাহলে তোর সাথে দ্বিতীয়বার দেখা করার আগে ওর সব হাতগুলো কেটে ফেলে ওকে মানুষ বানাতে হবে। আপনার পরামর্শের জন্য অনেক অনেক ধন্যবাদ স্যার। দ্বিতীয়বার আমার থেকে আর কোনো অন্যায় হবে না স্যার।
কমলা 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 আজ আমি তোমার মেয়েকে দেখলাম ও সত্যিই খুব বাজে অবস্থায় আছে। আমি তো এমনিতেই বিভ্রান্ত ছিলাম না, আমি অসহায়। কিন্তু আপনার কাছে তো আইনের শক্তি আছে। আইনের শক্তি তো আছে কমলা, কিন্তু আইন যে প্রমাণ চায়, আমার কাছে এই সময় কোনো প্রমাণ নেই। তাহলে আমার মেয়ের হবেটা কি? তাহলে সেও কি ওদের অত্যাচারের শিকার হয়ে আত্মা হয়ে যাবে? না কমলা না, আমি এটা কিছুতেই হতে দেব না। আসলে সত্যিটা হলো এই যে এই মুহূর্তে বাবুবাই খুব ক্ষমতাশালী হয়ে উঠেছে। একটা রাক্ষসের মতো ওর নখগুলোকে ধারালো আর ভয়ঙ্কর করে তুলেছে। আমি ওর ওই হিংস্র লম্বা নখগুলো ভেঙে আমি ওর সব ক্ষমতাকে নিঃশেষ করে দিতে চাই। আমি জানি ওকে বাগে আনার জন্য ওর মনে কোনো না কোনোভাবে একটা ভয় ঢোকাতে হবে। ওর কোনো দুর্বল জায়গায় হাত দিতে হবে। কাজগুলো অনেক, কিন্তু সময়টা খুব কম। যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। আমি কিচ্ছু জানি না, শুধু এইটুকুই জানি যে আমার মেয়ের মুক্তি আপনার হাতেই হবে। শুধু আপনি ওকে ওই শয়তানদের থাপা থেকে মুক্তি দিতে পারেন এসিপি ম্যাডাম। হ্যাঁ কমলা, হ্যাঁ এটা তো এখন সত্যি হয়ে গেছে। আর ফয়সালার সময়টাও খুব তাড়াতাড়ি চলে আসবে। এটা একজন মায়ের আরেকটা মায়ের কাছে প্রতিজ্ঞা। সাকারাম, বল এসব তুকারাম। কি চলছে? তুকারাম, এটাই হচ্ছে আর এটাই হতে দে। আমাদের এই ডিউটি কেন লাগানো হয়? মহলে জঙ্গলে এদিকে ওদিকে। Good morning, madam. আমার বাবুলাল মুলতানির ফাইল চাই। ঠিক Wait. আছে। এই খেয়েছে ম্যাডাম। এই বাবুভাই মুলতানি লোকটা খুবই ডেঞ্জারাস লোক। আপনার আগে এখানে যে কদমবাবু ছিলেন, উনি ওনার 2 নম্বরই ধান্দার ফাইল তৈরি করেছিলেন। কিন্তু ম্যাডাম, তদন্ত হওয়ার আগেই তার ট্রান্সফার হয়ে গেছিল চন্দনপুরের গভীর জঙ্গলে। এই যদি আপনার Shut up! হুম। যতটা বলবো ততটাই করবে, ঠিক আছে? আমার এই ফাইলটা এক্ষুনি এই মুহূর্তে চাই। ঠিক আছে। ওর আরেকটা কথা, এই ব্যাপারটা যেন ঘুণাক করে কেউ জানতে না পারে, ওকে? না কি? না কেউ জানতে পারবে না খবরটা, কিন্তু এরপরে এনার খবর হবে সেটা উনি বুঝতে পারছেন না। আরে বের করো। দেখো, ওষুধের ডোজ বাড়িয়ে দাও। আমি চাই এই কাজ যত তাড়াতাড়ি সম্ভব শেষ হোক। ম্যাডাম, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমি চাই কাজটা একবারে নিখুঁতভাবে হোক, যাতে কেউ সন্দেহ না করে। আপনি বলছেন ডোজ বাড়িয়ে দিতে? আমি যদি ডোজ বাড়িয়ে দিই, ওই মেয়েটা মারা যাবে। আর জানেন, ওর পুরো শরীর কালো হয়ে যাবে। কিন্তু কিন্তু ছাড়ুন ম্যাডাম, আমি আছি তো। আপনি কেন চিন্তা করছেন? আর আমি যতটা বুঝতে পারছি, ওই মেয়েটা 1 সপ্তাহের বেশি বাঁচবে না। ঠিক আছে, আপনি যেতে পারেন। থ্যাংক ইউ ম্যাডাম। ও বাবু ভাই, নমস্কার। এই বদমাস পয়সা নিতে এসেছিল। হ্যাঁ, কি বলেছে ও? উনি বললেন আমরা যদি বেশি তাড়াতাড়ি করি তাহলে লোকসান আমাদেরই। তাড়াতাড়ি তো আমাদের করতে হবে। আমার ওই এসিপির উপর সন্দেহ আছে, কিন্তু আমি ওর বন্দোবস্ত করে দিয়েছি। খুব তাড়াতাড়ি ওর এই শহর থেকে ট্রান্সফার হয়ে যাবে। আর যদি ট্রান্সফার না হয় তো?
তা না হলে ওর ট্রান্সফার এই দুনিয়া থেকে করে দেব। কমলা, এসিপি ম্যাডাম, আমি কি এটা বুঝে নিব যে আমার অশান্ত আত্মাকে মুক্তি দেবার জন্য আপনি আমাকে সাহায্য করবেন? আমার উপর তুমি বিশ্বাস রাখো, তোমার মেয়ে খুব তাড়াতাড়ি মুক্তি পাবে। আমি সেই সময়টার জন্য উদ্বিগ্নভাবে অপেক্ষা করছি। একটা কথা বলো কমলা, বাবুভাই বলছে যে তোমার মৃত্যু একটা দুর্ঘটনায় হয়েছে। আমার হাতে যে ফাইলটা আছে সেখানে বাবুলালের বাবুভাই হয়ে ওঠার পুরো কাহিনীটা আছে, কিন্তু এই দুর্ঘটনাটার কোথাও কোনো উল্লেখ নেই। আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, যেটার উত্তর শুধু তুমিই দিতে পারো। কি প্রশ্ন? আমি এটা পুরো বিশ্বাস করি যে তোমার মৃত্যু যে একটা দুর্ঘটনা সেটা বাবুলালই বলে বেরিয়েছে, আর পুরো শহর এটা দুর্ঘটনা মনে করে। কিন্তু আমি জানি এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা খুন। বাবুলাল তোমায় খুন করেছে। এখন তো আমার বাবুলালের সঙ্গে দেখা করা খুব দরকার। হ্যালো। হ্যালো, আমি এসিপি সাধনা সিং বলছি। হ্যাঁ বলো এসিপি। বাবু ভাই, আমি আসলে আপনার সাথে একটু দেখা করতে চাই। কেন? এখনো আমার সম্বন্ধে আরো জানার ইচ্ছে আছে কি? না, আমি আমি আপনার কাছে গিয়ে ক্ষমা চাইতে চাই, আর আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। বন্ধুর জন্য বাবু ভাইয়ের দরওয়াজা সবসময় খোলা আছে এসিপি ম্যাডাম, আপনি সবসময় আসতে পারেন। ঠিক আছে, তাহলে আমি আপনার সাথে সন্ধেবেলা দেখা করব। ঠিক আছে। আসুন আসুন এসিপি ম্যাডাম, আসুন বসুন এখানে। আমি আপনাকে কি বলে ডাকবো, বাবুলাল দাদা না বাবু ভাই? বলা কওয়ার মধ্যে কি আছে? আসল কথা একজন দুজনকে বোঝাপড়ার আছে। বাবু ভাই, আমি বুঝে গেছি। আমি যদি আপনার সাথে বন্ধুত্ব করি তাহলে এই শহরে তাহলে আমি আপনাকে এই শহরের কমিশনারের চেয়ারে বসিয়ে দেব। তাহলে জেনে রাখুন, আমি আপনার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি। কিন্তু বন্ধুত্বের হাত বাড়ানোর আগে আমি আপনার কাছে ক্ষমা তো চেয়ে নিই। যখন আপনি আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন তো মাপের কি দরকার? আমার মন অনেক বড় আছে, আমি ছোটখাটো ব্যাপার মনে রাখি না। হাত মেলান, এটা হলো না কথা। রূপা, রূপা এসিপি সাহেবানের খাতির করো। বসুন। এসিপি ম্যাডাম, আপনাকে একটু মনে কথা বলি। আজ আপনি আমার কাছে বন্ধুত্বের হাত বাড়িয়ে আমাকে কিনে নিয়েছেন। এসব আপনি কি বলছেন? সত্যি বলছি। আরে রূপা এসো। এই নিন। এসিপি ম্যাডাম, আমাদের পক্ষ থেকে আপনার জন্য একটা ছোট্ট উপহার দিচ্ছি। ছোট্ট উপহার? এত দামি এত সুন্দর হার আমি আগে কখনো দেখিনি। এসিপি ম্যাডাম, এটা তো শুরুয়াত। আমাদের বন্ধুত্ব সুরক্ষিত থাকলে আমি এমন উপহারে ঢের লাগিয়ে দেব। এই হারটা তো আমি নিয়েই নিয়েছি ভেবে নিন, কিন্তু কিন্তু কি? কিন্তু মানে এটা আমি তখনই নেব যখন আপনারা দুজন আমাদের ঘরে আসবেন, আমাদের সঙ্গে খাবার খাবেন, তখন আমি নেব এটা। আরে এসিপি ম্যাডাম, ডিনারই করার থাকলে কোনো বড় হোটেলে যাওয়া যাক। আমি আপনাকে বিশ্বাস দেওয়াচ্ছি যে হোটেলের সারা স্টাফ আপনার সেবাতে লেগে যাবে। না না বাবু ভাই, আমাকেও তো একটা সুযোগ দিন যে আপনার মতো মহান ব্যক্তির পায়ের ধুলো আমার ঘরে পড়ে। জানি না আপনি আমাকে এসবের যোগ্য মনে করেন কিনা, কিন্তু আরে না না এসিপি ম্যাডাম, আপনি এটা কি বলছেন? আপনি ডাকবেন আর আমরা আসবো না? এটা তো কখনো হতেই পারে না। কেন রূপা? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো। আপনারা আসবেন না, আমি আপনাদের নিতে আসবো। বলুন মঞ্জুর?
রাজি। মঞ্জুর। আচ্ছা এখন আমায় অনুমতি দিন, আজ সন্ধ্যেবেলায় আপনাদের নিতে আসবো। আসুন। এসিপি ম্যাডাম, এটা আপনি কোথায় এনেছেন? কেন? আমি এখানেই থাকি, এটা আমার বাড়ি। কি? হ্যাঁ ঠিকই। এখন পুলিশ অফিসারের ঘর তো ভাড়াতেই হবে তাই না? জানি না আপনাদের যোগ্য কিনা, কিন্তু ভেতরে তো আপনাদের আসতেই হবে। এসিপি ম্যাডাম, ভেতরে তো আমরা নিশ্চয়ই আসবো, কিন্তু ভেতরের কথা এই আছে যে কি ব্যাপার? এসিপি ম্যাডাম, এই ঘর আর এই ঘরে এক একটা জিনিস আমার জানাশোনা আছে। কি? চমকাবেন না। আমি এই ঘরে একসময় ছিলাম। হোয়াট এ সারপ্রাইজ! আমি তো এই ব্যাপারটা একদম জানতাম না। তার মানে এই বাড়িটা একেবারে ঐতিহাসিক, এখানে বড় বড় লোকেরা থেকে গেছেন। বৌদি, আপনাকে এত চিন্তিত কেন লাগছে? দেখুন আমার মনটা ভেঙে দেবেন না। বাড়ির দরজা অব্দি এসে যদি আপনি ফিরে যান, তাহলে তো আমাদের বন্ধুত্ব হবার আগেই ভেঙে যাবে তাই না? আরে না না এসিপি ম্যাডাম, এটা আপনি কি বলছেন? এমন কি হলো? আমরা যাবো না ভেতরে? চলো প্লিজ চলো আসুন ভেতরে চলো। আসুন। আসুন। মনে হচ্ছে কোথাও বাজ পড়লো। আপনাদের পায়ের ধুলো এই বাড়িতে পড়বে আর বিদ্যুৎ চমকাবে না। বাবু ভাই, মনে হচ্ছে বিদ্যুৎ আপনাদের স্বাগত জানাচ্ছে। আসুন না, আসুন আসুন। हाँ सेठ जी। আসুন বাবু ভাই, साहब एजा Please फैक्ट्री में come, अपने रुपा आप दीदी। मशीन चल रहल बा। আসুন আসুন, বসুন। ফিল কমফোর্টেবল রূপাবতী। ना বসুন साहब, না, আরাম করে एजा বসুন। सब देख लेनी हम, कोई दिखाई नहीं देत, मगर मशीन चल रहल बा। এসিপি ম্যাডাম, আপনি এখানে একা থাকেন? হ্যাঁ একদম তাই। আপনি একদম চিন্তা করবেন না, আমি খুব ভালো কুক, তার সাথে ভালো হোস্টও। বলুন আপনাদের জন্য কি আনবো, ঠান্ডা না গরম? যা ইচ্ছে নিয়ে আসুন। আমি এক্ষুনি আসছি। প্লিজ এখান থেকে চলো, চলো। রূপা, তুমি ভয় পেও না, আমি আছি না তোমার সঙ্গে, কিছু হবে না, রিল্যাক্স। কি হলো? আমি ওখানে কাউকে দেখলাম। ওখানে তো কেউই নেই। ওখানে একটা ছায়া দেখলাম। কেউ নেই ওখানে, পাগলা হয়ে গেছো তুমি। আমি তোমাকে বলছি। এসিপি ম্যাডাম, এসিপি ম্যাডাম, এসব কি হচ্ছে? আমি কিছু জানি না। ওহা কুয়োতে কে আছে? আমি জানি না, আমি জানি না।
আমি কমলা? না 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 না, এটা হতে পারে না, না এটা হতে পারে না, না না এটা হতে পারে না, এটা হতে পারে না। এসিপি, তুমি আমার সাথে অনেক বড় ধোঁকা করেছ। আমি তোমাকে দেখে নেব তোমাকে। না বাবুলাল, না এখন তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না, কারণ 5 বছর ধরে আমি এই ঘরে তোমার জন্য অপেক্ষা করছি। না এখন আমার পালা বাবুলাল। আজ তুমি আমার হাত থেকে বেঁচে যেতে পারবে না, কারণ যদি তুমি এখান থেকে জ্যান্ত চলে যাও তাহলে তুমি আমার মেয়েকে মেরে ফেলবে, আর আমি এখন এটা হতে দেব না। না কমলা, তুমি এটা করতে পারো না। কেন করতে পারবো না? সেরকম সবকিছু করার অধিকার কি শুধু তোরই আছে? এখন তোর ভাগ্যের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। তুই বড় লোক হওয়ার জন্য একটা মাফিয়ার মেয়েকে ফাঁসিয়েছিস, ওকে নিজের করে নেওয়ার জন্য তুই নিজের বউকে খুন করেছিস, আর ওর মৃত্যুকে একটা আকস্মিক মৃত্যু বলেছিস। কিন্তু আজ আমি তোর মুখ থেকে শুনতে চাই যে আমার মৃত্যুর আসল রহস্যটা কি, কোন দুর্ঘটনা আমার প্রাণ নিয়েছিল, আর কোথায় হয়েছিল সেই ঘটনা। না কমলা, ওটা কোনো দুর্ঘটনা ছিল না, ওটাকে দুর্ঘটনা আমি বানিয়েছি, আর লোক আমার কথা মেনে নিয়েছে। তাহলে বল সত্যিটা কি, বল, না হলে। বলছি 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 এই ঘটনা তখনের, যখন রূপা আমার জীবনে এসেছে। দেখ বাবু, আমার সঙ্গে চাল চালার চেষ্টা করবি না। এটা কি বলছো তুমি? আমি তোমার সাথে চাল কেমন করে চালতে পারি? আমি তোমাকে মন প্রাণ থেকে ভালোবাসি, আর তুমি আমাকে। তুমি এটা ভেবো না যে তুমি আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে নিয়েছো। আমি তোমার সাথে ফাঁসিনি, বরং তুমি আমার জালে ফেঁসে গেছো। আর তুমি নিশ্চয়ই জানো আমি কার মেয়ে? দীনেশ সরকারের। হ্যাঁ জানি, আমি খুব ভালোভাবে জানি। তুই এখনো ওকে ছাড়িসনি কেন? ওকে ডিভোর্স দিসনি কেন? তলাক আর কমলাকে? রূপা, তুমি ওকে জানো না, ও নিজের জান দিয়ে দিবে, কিন্তু তলাক দেবে না। তাহলে ওকে প্রাণে মেরে দেব। কি? হ্যাঁ, তোমায় ওকে খুন করতে হবে। কমলা একা নয় রূপা, আমাদের একটা বাচ্চাও আছে। আগে ওকে খুন কর, পরে নিজের বাচ্চাকে। না না, আমি এই পাপ করতে পারবো না। তাহলে শোন, তোর বইয়ের হিসাব তুই কর, আর তোর বাচ্চার হিসাব আমি করব। এই পাপটা আমাকে করতে হবে, এটা ছাড়া আর কোনো রাস্তা নেই বাবু। ঠিক আছে, যেটা তুমি বলো ওটাই হবে। ও বাবু, নিজের বউয়ের খুন করে বাবুলাল থেকে বাবু ভাই হয়ে যাবে, এই শহর তোর পায়ে ঝুঁকবে, তুই এই শহরের বেতাজ বাদশা হবি, কোটি কোটিতে খেলবি তুই। কোটিতে এমন মৌকা বারবার আসে না। টাকা হবে, শুধু একটা
একটা মার্ডার, শুধু একবার। ওকে স্লো পয়জন করেই মারতে হবে, যাতে আমাদের ওপর কেউ সন্দেহ না করে। আপনি কোনো চিন্তা করবেন না ম্যাডাম, আজ থেকে ওর শরীরে এই বিষ রক্তে মিশে যাবে। তুই যদি শুধু আমাকে মেরে ফেলতিস, হয়তো আমি তোকে ক্ষমা করে দিতাম। কিন্তু তোর সবচেয়ে বড় অপরাধ হলো যে একজন বাবা হয়ে তুই নিজের মেয়ের প্রাণের শত্রু হয়ে গেছিস। যখন কি একজন বাবা তার মেয়ের ওপর নিজের পুরো জীবন সঁপে দেয়। আমি অনেক কমিনা আছি। আমি আমার মেয়েকে রূপার কাছে হাওয়ালি করেছি, যাতে ও ওকে মেরে দেয়, আর তারপর আমি তোমাকে গুলি মেরে দিয়েছি। এখন তো তুমি স্বীকার করেছো যে তোমার স্ত্রীর খুন তুমি নিজের হাতে করেছো। আগে আইসিপি ম্যাডাম, আর আমি কমলার লাশ এখানেই পুঁতে দিয়েছি। এই জন্যই তো তখন থেকেই আমার আত্মা এখানে ঘুরে বেড়াচ্ছে। এসিপি ম্যাডাম, অপরাধীকে ধরুন, আইন ওকে শাস্তিও দেবে, কিন্তু কিন্তু আমার মেয়ে রত্নার কি হবে? ম্যাডাম, আমরা রত্না মাকে নিয়ে এসেছি। বাবুলালকে গ্রেফতার করে নাও। হ্যাঁ ম্যাডাম। চল ভাই, এবার একটু শ্বশুরবাড়ির আদর খাবি। চল চল আয়, চল চল চল। এসিপি ম্যাডাম, আপনি আমার জন্য যা করলেন আমি কখনো ভুলব না। আপনি আমার মেয়েকে মৃত্যুর মুখ থেকে নিয়ে এসেছেন, কিন্তু ওর দেখাশোনা এখন কে করবে? তুমি চিন্তা কেন করছো? আমি আছি না, আমি ওর দেখাশোনা করব। একটা ছেলে তো আমার কাছে আছেই, এখন থেকে একটা মেয়েও হয়ে গেল। মা, মা, খুব ভালো করেছো, আমিও একটা বোন পেয়ে গেলাম। আন্টি, আমি তো ভূতেদের ব্যাপারে উল্টোপাল্টা কথাই শুনেছিলাম, কিন্তু আপনি তো খুব ভালো। ধন্যবাদ জলি। এসিপি ম্যাডাম, এখন আমি আসি। আপনার দয়াতে এই অতৃপ্ত আত্মা তৃপ্ত হয়ে গেছে।